হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের ফার্স্ট স্টেপ যা যা করতে হবে, তো দেখেন আপনাদের যে আইপি চেঞ্জার নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা লাগবে, প্লাস আপনাদের ওয়াইফাই ইউজ করা যাবে না, আপনাদের মোবাইল ডাটা ইউজ করতে হবে। দেখেন আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম, আমি এখন মোবাইল ডাটাটাও চালু দিয়ে দিব। তো এই মোবাইল ডাটা দিয়ে মনে করেন আপনাদের কাজ করতে হবে। তো মনে করেন সবচেয়ে বেশি ভালো হয় আপনারা রবি ইউজ করলে বা যেটা ইউজ করেন, তবে গ্রামীণ সবচেয়ে বেশি ভালো হয় রবি ইউজ করলে। তো দেখেন ভিডিওটা আমি কীভাবে করতেছি। আর আগে একটা কথা জানাই রাখতেছি, যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এই দুটো লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং চ্যানেলের অ্যাবাউট সেকশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা খুব সহজে জয়েন হতে পারবেন। তো এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের প্রথমে আইপি চেঞ্জারে ঢুকতে হবে। তো ঢোকার পরে দেখেন এই যে এখানে ক্লিক দিবেন, চেঞ্জ আইপি, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যদি গ্রামীণ থাকে তাহলে এক আইপি বারবার শো করবে, কিন্তু তারপর কাজ হবে, কোনো সমস্যা নাই। তো আমি দেখতে পাচ্ছেন যে করে দিলাম, আপনাদের কিন্তু এরোপ্লেন মুভ করে দিছিলাম। তো এখন আমি আবার ক্লিক দেবো এই জায়গা। ক্লিক দেওয়ার পরে ওই যে এখন আর এরোপ্লেন মুভটা চালু দেবেন না। এখন করবেন কি, যে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যারো, এই যে ব্যাক দিয়ে চলে আসবেন, তাহলে দেখবেন আপনাদের হয়ে গেছে কানেক্ট, মনে করেন আইপি চেঞ্জ হয়ে গেছে। মানে গ্রামীণ ফোনে শুধু একটা আইপি দেখায়, কিন্তু রবিতে আপনার বিভিন্ন ধরনের আইপি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য বলছি যে রবিটা ইউজ করার চেষ্টা করবেন। তো দেখেন আমি এখন চলে যাবো আমাদের যে অ্যাপসে। তো এখান থেকে আমি ক্রিয়েট করার চেষ্টা করব। এখন দেখেন আমি আমাদের ওয়ার্কশপে ঢুকে গেলাম। এখান থেকে আমি মেল দেবো এবং নাম নেব। তো দেখেন আমি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমি এখান থেকে নামে ক্লিক করব, নেমস লেখা আছে এই জায়গায় ক্লিক করব। তো আমাদের এরকম একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে, বেশি না, 2 থেকে 3 সেকেন্ড লোডিং নিতে পারে, নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে আর কি। তো আমি এখানে নিচে যাবো, যাওয়ার পরে আমি র্যান্ডম জেন্ডারে ক্লিক দেবো। এখানে আমি এটা ফিমেল করে দেবো এবং ইউনাইটেড স্টেটসে এটাই রাখবো, কিন্তু জেনারেট করে দেবো এখন। তাহলে আমাদের নামটা জেনারেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো একটু লোডিং নেবে। জেনারেট হওয়ার পরে আমরা এটাকে করবো ক্লিক দিয়ে এটাকে কপি করে নেব। যে আমরা এটা কপি করে নিচ্ছি, এখন আমরা আমাদের অ্যাপস চলে যাবো। তার আগে আমি বলে রাখতেছি, আপনারা অ্যাপসটা নামানোর পরে এটাকে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। যে ডাটাটা আছে এটা ক্লিয়ার করে নেবেন, অল ডাটা। তো আমরা এটা অল ডাটাই করা আছে ক্লিয়ার। তো আমি এখন এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখেন কীভাবে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমি এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিব, গেট স্টারে ক্লিক দিব। আমি এখন অ্যাকাউন্টগুলো মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাবো। দেখেন এই ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিছি। এখন আমি নেক্সট করে দিলাম। তারপরে আমি এখান থেকে করে দিলাম, এটা একটা নাম সিলেক্ট করলাম। তো অবশ্যই এখানে ডেট অফ বার্থ অবশ্যই 20 বছর উপরে দেবেন। আর অবশ্যই জেন্ডার হইতে হবে ফিমেল অ্যাকাউন্টটি খুলবেন, না কিন্তু হবে না। তো ফিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। নেক্সট দেওয়ার পরে এখন আমি সাইন আপ ইউজিং ইমেল ক্লিক করব। তো আমি করবো কি, এখান থেকে একটা মেল নিব। তো এখান থেকে আমি একটা মেল নিতেছি। দেখেন আমি এখন এখান থেকে ইমেলটা ইউজ করব। ইমেলটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে হয়েছে কি, এটা আবার অ্যাড দেখায়, তো তার জন্য একটু সমস্যা। তো এখানে ক্রস আসলে ক্রসে ক্লিক করে দেবেন। তো এখানে নিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে অনেক সময় অ্যাডস যদি শো করে তাহলে করবেন কি, জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা যে যদি কোনো আসে উপরে প্রভাব, তাহলে আপনারা ক্রস দেবেন। ক্রস দিয়ে এটা কেটে দেবেন, কারণ এইসবে ঢুকবেন না। তো তারপরে আপনারা নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে র্যান্ডমে ক্লিক করবেন। র্যান্ডম ক্লিক করলে নতুন একটা মেল দিয়ে দেবে। আপনারা এখানে কপিতে ক্লিক দিয়ে কপি করে নেবেন। তো এখানে যদি বারবার যদি অ্যাড শো করে, ক্রস দিয়ে বের হয়ে আসবেন, মানে ব্যাক বাটনে ক্লিক দিয়ে, তাহলেই হবে। মানে উপরে যে অ্যারো দেখছেন। তো আমি এখন মেলটা বসাই দিতেছি। আমি এখন মেলটা বসাই দিয়ে আমি এখন নেক্সট করে দিতেছি। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটা দিব, আজকের পাসওয়ার্ড দিব আমি। আজকে 15 তারিখ, সেজন্য 15। তারপর নেক্সট, নট নাও, আই এগ্রি। তো দেখি আমাদের অ্যাকাউন্টটা হয় কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোড পাঠিয়ে দিচ্ছে। তো আমরা কোডটা রিসিভ করে আনি। তো এখানে রিফ্রেশে ক্লিক দিতে পারেন যদি না আসে। দেখতে পাচ্ছেন আমাদের কোড কিন্তু চলে আসছে। তো আমি কোডটা বসাই নিই এখানে। তো আমরা কোডটা বসাই নিছি। তো আমরা এখন ওকে করে দেব। তো আমরা স্কিপ দিয়ে দেব।
তো আমরা এখন প্রোফাইলে ঢুকবো। প্রোফাইল, তো এখানে দেখেন যদি এরকম কোনো ইস্যু আসে যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতেছে না, তাহলে আপনাদের এটা হচ্ছে কি মেল প্রবলেম। এটাকে মেলটা চেঞ্জ করলেই মেলটা আবার ঠিক হয়ে যাবে, অ্যাকাউন্ট হওয়া শুরু করবে। তো এটা হচ্ছে কি মেলের জন্য আর কি মূলত এরকম হইতেছে। তো আমার যেহেতু আমার এই মেলটা দিয়ে কাজ হইল না, তাহলে আমি অন্যটা মেল ট্রাই করব, বুঝছেন। আমি এখন অন্যটা মেল ট্রাই করে দেখব। তো আপনারা একটু দেখেন, ওয়েট করেন। তো আমি এখন আগে প্রথমে করবো আমার যে মোবাইল ডাটাটা আছে এটা আমি চেঞ্জ করে নেব। এটা আমি রবি করে নেব, গ্রামীণ বাদ দিয়ে রবিতে ট্রান্সফার হব। তো আমি এখন আইপি চেঞ্জারে চলে যাব। এগুলো সব রিফ্রেশ করে দিলাম। আমি এখন আইপি চেঞ্জারে যাওয়ার পরে আইপি চেঞ্জিং ক্লিক দিব। দেওয়ার পরে এটাকে আমি এরোপ্লেন মুভ করে দেবো, আবার অন করে দেবো, তারপর অফ করে দেবো, ব্যাগ আসবো। তো আমাদের একটু মানে ডাটাটা হয়ে যাবে, মূলত অফ হয়ে যাবে। তো আমরা এখন আইপি চেঞ্জিংয়ে ক্লিক দিব। তো এখন আসার পরে আবার ব্যাক বাটনে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা আইপি দিয়ে দিয়েছে। তো আমরা এখন এটা দিয়ে ক্রিয়েট করব। তো আমরা এখন করবো কি অন্য একটা জিমেল ট্রাই করব। ওইটা হচ্ছে কি আপনার জিমেল প্রবলেম, সব জিমেল সবসময় কাজ করে না। তো দেখেন আপনারা, তো আমি এখন মোর টেম্পমেল ইউজ করবো, দেখি কোনটা কাজ করে। আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। তো দেখেন আমি এখন এটা নিতেছি। তো আমি এখন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমি এখন র্যান্ডমে ক্লিক দিব। তো আমি এখন কপি করব। তো দেখি এটা দিয়ে হয় কি না। তো তার আগে একটা করি, আমি নামে ক্লিক দিই। আগে একটা নেমস এখান থেকে জেনারেট করতে হবে। তো আমি এখন সেমভাবে নাম একটা জেনারেট করে নিব। তো নামটা জেনারেট করা হয়ে গেছে, আমি এটা কপি করে নিতেছি। কপি করে নিয়ে আমি এখন এটাকে মানে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আবার ঢুকবো এই জায়গা। এই যে চলে আসছে। তো আমি এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাই দিব। অবশ্যই ডেট অফ বার্থ 20 বছর উপরে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি দিয়েছি, দেখেন অবশ্যই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, 20 বছরের উপরে দিতেই হবে, তাহলে ভালো হয়। তারপর ফিমেল দিবেন, জেন্ডার। তারপর এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর আমরা যে ইমেলটা আনছি বা আমরা আবার যে কপি করবো, কোনো সমস্যা নেই, আমরা কপি করে নিলাম। এখন আমরা যে ইমেলটা বসাই দেবো, বসাই নেক্সট। তারপর পাসওয়ার্ডটা দিব, তারপর নেক্সট, নট নাও, আই এগ্রি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোড সেন্ড করে দিয়েছে। তো আমি দেখি কোডটা আসছে কিনা, রিফ্রেশ দিই। কোডটা চলে আসছে। কোডটা আমি কপি করে নিলাম। আমরা কপি করে কোডটা এখানে বসাই দিব, বসাই নেক্সট। তো স্কিপ আসছে, দেখি অ্যাকাউন্টটা হয় কিনা, কারণ এটা জিমেলের উপরে ডিপেন্ড করে। মানে জিমেল চেঞ্জ করে ট্রাই করতে হবে। যদি জিমেল কাজ না করে তো দেখতে পারতেছেন এটা কিন্তু কাজ হয়েছে, এটা কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনাদের সামনে এই জিমেলটা দিয়ে। তো আমি দেখতে লগ আউট দিয়ে দেবো, কারণ আমি কুকিস অ্যাকাউন্ট করতেছি, সেজন্য আমি লগ আউট দিয়ে দিচ্ছি। তো দেখেন মেলে এসে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো অ্যাকশন নামে কোনো মেল নাই। যদি আপনার যেটা সাসপেন্ড হয়ে যাবে সেটা এখানে মেলেই পাঠিয়ে দেবে যে অ্যাকশন, মানে আইডিটা সাসপেন্ড করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আইডিটা সাসপেন্ড করা হয় না। তো এখানে যাবেন, শিটে যে শিট ক্রিয়েট করবেন। তো শিট ক্রিয়েট করার জন্য শিটে যাওয়ার পরে আপনারা প্লাস এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে নিউজ সেপারেট শিটে ক্লিক দিবেন। তো আমি যেভাবে রাখি সেম সেইভাবে রাখবেন। তো এখানে আপনার ফার্স্টে রাখতে হবে আপনার ইউআইডিটা, যে নাম্বারটা রাখবেন শুধু, এই যে নাম্বারটা, আর এখানে রাখবেন মেল, যে মেলটা আমরা রাখছি সেই মেলটা, আর পাসওয়ার্ড রাখবেন এই জায়গা। এটা যাই হইতেছে মূলত আপনার, আমি যে অ্যাকাউন্টটা করলাম এটা মূলত আপনার ইসের জন্য, কুকিস অ্যাকাউন্টের জন্য মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আমার। এখানে লিখবো কুকিস, কারণ এটা আমরা কুকিসের জন্য করতেছি। আর কুকিসটা আলাদা, কুকিসে আপনার টু পার্ট অন করা লাগবে না, আপনার শুধু ইউআইডি, মেল, পাসওয়ার্ড। তো দেখেন আমি আরও কয়েকটা অ্যাকাউন্ট করি আপনাদের সামনে, আপনারা একটু ওয়েট করেন।
তো আমি কোনো কথা বলবো না, কথা না বলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখি কয়টা হয়। তো আমি একটা কথা জানাই রাখতেছি যে আপনাদের যদি এই মেথডটা কাজে দেয় তাহলে অবশ্যই জানাবেন, না কাজ করলেও জানাবেন। আর অবশ্যই যদি আপনারা আমাদের সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি এই দুটো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং অ্যাবাউট সেকশনে দিয়ে দিব। তো সেখান থেকে খুব সহজেই আপনারা জয়েন হতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।